বানজা কবুতর খুব অল্প সময়ে যাতে চিনতে পারেন সেটা আপনাদেরকে দেখাবো। আসেন শুরু। ওর স্বাস্থ্যটা অনেক বেশি মোটা হবে, ওই বলটা যদি থাকে ওই কবুতরটার ওই বলটার কারণে কখনো আসলে ডিম পারবে না। তো এই কবুতরটা কিছুদিনের মধ্যে হয়তোবা বানজা হয়ে যাবে, এখনো হয় নাই, কিন্তু ওর মধ্যে সেই সিমটম গুলো আছে। সিমটম গুলা কি আমি বলি। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ, আমরা যারা নতুন কবুতর পালছি, আমরা অনেক সময় দেখা যায় বিভিন্ন জায়গা থেকে কবুতর আনি, আনার পরে দেখা যায় কি আমাদের ওই কবুতরটা আপনার ডিম পারতেছে না। তো আপনারা কিভাবে কবুতর নিলে আপনারা আসলে শিওর হবেন বা বুঝতে পারবেন যে এই কবুতরটা ডিম পারবে না বা বানজা কবুতর। বানজা কবুতর খুব অল্প সময়ে যাতে চিনতে পারেন সেটা আপনাদেরকে দেখাবো। আসেন শুরু। আপনারা আমার হাতে যে কবুতরটা দেখতেছেন, এই কবুতরটা কিছুদিন আগেও আসলে ডিম পারতো ঠিকঠাক মতো, কিন্তু এখন ডিম পারতেছে না। এটা আমার বাসার অনেক ভালো মানের একটা কবুতর, অনেক ভালো একটা কবুতর, কিন্তু ডিম পারে না, একটা বানজা কবুতর। তো এই কবুতরটা বানজা হওয়ার পর থেকে ওর শরীরে বেশ কিছু জিনিস আসছে, বেশ কিছু নতুন আসলে ব্যাপার দেখা দিতেছে। যেমন ধরেন আপনারা আমি বলি, প্রথম কথা হচ্ছে কবুতর, মাদি কবুতর গুলা যখন ডিম দিবে না, ওর স্বাস্থ্যটা অনেক বেশি মোটা হবে, অনেক বেশি মোটা হবে। আপনারা দেখেন এই কবুতরটার স্বাস্থ্য কিন্তু অনেক ভালো। হ্যাঁ, কবুতরের স্বাস্থ্য কেন ভালো হবে সেটা হচ্ছে যে আপনার কবুতর যখন ডিম দিবে না, তো তখন দেখা যাবে ও শুধু খাবে আর মনে করেন ঘোরাঘুরি করবে। তো যে কারণে ওর শরীর শরীর থেকে খুব একটা বেশি আসলে শরীর ক্ষয় হবে না, যে কারণে ডিম পারলে কিন্তু কবুতরের শরীর ক্ষয় হয়। তো এই ক্ষয়টা না হওয়ার কারণে ওর শরীরটা দিনকে দিন মজবুত হতে থাকবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনারা কবুতরের এই পেছন দিকে হাত দিবেন। হ্যাঁ, পেছন দিকে হাত দেওয়ার পরে যদি অনেক সময় দেখা যায় অনেক কবুতরের একটা বলের মতো আপনার হাতে লাগবে, তো যখন দেখবেন এই বলের মতো একটা জিনিস হাতে লাগতেছে, তার মানে হচ্ছে কবুতরের এই জায়গাতে অনেক সময় দেখা যায় কি অনেক ছোট ছোট টিউমার হয়, বা একটা বল গুল একটা গোল বলের মতো থাকে। ওই বলটা যদি থাকে ওই কবুতরটার ওই বলটার কারণে কখনো আসলে ডিম পারবে না। এই গেল হচ্ছে দুইটা কারণ আপনাদেরকে বললাম। এবার আসি হচ্ছে তৃতীয় কারণ। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে অনেক কবুতর থাকে কি যে এই কবুতরটা নর কবুতরই আপনার মনে করেন মাদির মতো সারা যতদিন পর্যন্ত ও সুস্থ থাকে, যতদিন পর্যন্ত ও টিকে থাকে, ততদিন পর্যন্ত আসলে ব্যবহার করে। তো যতদিন পর্যন্ত ও বেঁচে থাকবে ওর বিহেভটা থাকবে হচ্ছে মাদি কবুতরের মতো। ওই কবুতর গুলা কখনো ডিম পারবে না। ওই কবুতর গুলা চেনার সবচেয়ে বেশি বড় উপায় যেটা হচ্ছে, ওই কবুতর গুলা একটা মাদি কবুতরের থেকে অনেক জোরে জোরে ডাকবে, ডাকের শব্দ অনেক বেশি হবে তুলনামূলক ভাবে। আপনার একটা মাদি কবুতরের ডাকটা যেমন স্লো হয়, ওইটার ডাক ওরকম স্লো হবে না, অনেক জোরে জোরে ডাকবে। এই ধরনের কবুতরের ডিমও জমে না, কারণ এগুলো নরের সাথেই সারা সবসময় জোড়া নিয়ে রাখে সারা জীবন। তো আপনার ওগুলার ডাকটা অনেক জোরে জোরে একটা শব্দ থাকবে ডাকের। আর দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা থাকবে সেটা হচ্ছে যে ওই কবুতরগুলা তুলনামূলক ভাবে গলাটা একটু মোটা থাকবে। আরেকটা কথা, যে আপনার বানজা কবুতরের সবচাইতে বড় যে লক্ষণটা সেটা হচ্ছে যে এই কবুতরগুলা হয়তোবা হয় বেশি মোটা হবে, নাইলে একদম শুকনা হবে। যেমন আপনাদেরকে আরেকটা কবুতর দেখাই। তো এই কবুতরটা কিছুদিনের মধ্যে হয়তোবা বানজা হয়ে যাবে, এখনো হয় নাই, কিন্তু ওর মধ্যে সেই সিমটম গুলো আছে। সিমটম গুলা কি আমি বলি, কবুতর খুব বেশি শুকনা। আপনারা দেখেন এই যে বুকের হাড় বের হয়ে আছে। হ্যাঁ, এই যে দেখেন বুকের হাড়টা, এই যে এই যে এখানে বুকের হাড়টা বের হয়ে গেছে, দেখছেন? বুকের হাড় কেন বের হয়ে আছে? বুকের হাড় বের হয়ে আছে এই কারণে, কারণ হচ্ছে ওর বয়স অনেক বেশি। যখন কবুতরের বয়স অনেক বেশি হয়ে যাবে তখন কবুতর সাইজে একটু শুকায় যাবে। তো এবং ডিম পারতে পারতে এই ধরনের কবুতর গুলা শুকায়। এই ধরনের কখনো খুব বেশি শুকনা মাদি কবুতর আপনারা নিবেন না। খুব বেশি শুকনা মাদি কবুতর যদি আপনারা কেনেন, তাহলে কিন্তু ওটা বানজা হওয়ার চান্স থাকবে। ওটার বয়স অনেক বেশি হওয়ার কারণে ওইটা ডিম পাড়ার যে ক্ষমতাটা আছে ওই ক্ষমতাটাই নষ্ট হয়ে যায়। তো আপনারা জাস্ট এই কয়টা জিনিস যদি ফলো করেন, আমি এতটুকু বলতে পারি যে আপনাদের কবুতরের, তার মানে আপনারা কখনোই কবুতর বাসায় এনে কিংবা কবুতর বাজার থেকে কিনে এনে আপনাদের ওই কবুতর বানজা হবে না। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।